আমাদের বয়স হয়ে গেলে চুল বা দাড়ি পেকে যায়। অনেককে দেখে আমরা চুল বা দাড়ি তুলে ফেলেন বা উপরে ফেলেন, আবার কেটে ফেলেন। আসলে ইসলাম কি বলছে ব্যাপারে? ইসলাম যেটা বলে সেটা হলো যে ইব্রাহিম আলিহি সালাতু আসসালাম যখন একটা বয়সে উপনীত হলেন এবং তিনি লক্ষ্য করলেন যে তার দাড়িগুলো সাদা হতে শুরু করেছে, তখন তিনি প্রশ্ন ছুড়লেন যে ব্যাপার কি, দাড়িটা এমন হচ্ছে কেন? তো এই কথাটা তিনি জিব্রাইল আলিহি সালাতু আসসালামের সাথে আলোচনা করেছেন। তো জিব্রাইল আলিহি সালাতু আসসালাম বলেছেন এটা হলো আপনার মর্যাদার প্রতীক। জি, অর্থাৎ জি। আপনার বয়স বাড়ছে আর একজন বয়স্ক মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার মর্যাদা বৃদ্ধি হতে থাকে। তো মূল ব্যাপার যেটা সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই যে পুরো পৃথিবীটাকে আমরা দেখতে পাচ্ছি, এই পৃথিবীটাকে আমাদের জন্য এবং আমাদেরকে পৃথিবীর জন্য একে অপরের একটা সহজিয়া অবস্থার উপর প্রাকৃতিকভাবে তিনি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছে। তো দাড়ি সাদা হওয়া, চুল সাদা হওয়া এটা হলো প্রাকৃতিক একটা বিষয়, এটা সহজাত। সহজাত বিষয়গুলোকে কখনো উপেক্ষা করতে হয় না। সেটা চাই আপনার চুল উপড়ে ফেলা হোক, দাড়ি উঠানো হোক, জি, অথবা আপনার নদীর রাস্তা, গতিপথ বন্ধ করে দেওয়া হোক। প্রকৃতিকে প্রকৃতির মতন ছেড়ে দিতে হয়। তো এই যে আমাদের বয়স হলে আমাদের দাড়ি বা চুল সাদা হবে, এটা হলো প্রাকৃতিক জি, ব্যাপার। জি, স্বাভাবিক। এটাকে এইভাবে আমরা ছেড়ে দিব এবং ওই কথাটা মাথায় রাখবো যে এটা একটা মর্যাদার প্রতীক, আমার প্রতীক। মর্যাদা বাড়ছে। আর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এগুলো ওয়াসাল্লাম। কখনো করেননি এবং আমরা কোনো নির্দেশনাও পাই না এবং এটা অনুচিত কাজ। অর্থাৎ দাড়ি বা চুল উপড়ে ফেলার মধ্য দিয়ে যেটা আমরা প্রকাশ করছি যে আমি এখনো ঢেকে রাখতে চাই, যেটা আমি দেখাতে বয়সটাকে। চাই না। এটা উচিত নয়। এটা সম্পর্কে অনুচিত আরেকটা কাজ। প্রশ্ন করি এখানে। জি। সেটা হচ্ছে ওই যে মেহেদি লাগানো বা কালো কলব দেয়, বিষয়টা ক্লিয়ার করে দিই। অনেক ধন্যবাদ। এটা সম্পূরক হিসাবে জি, আমিও জি। বলতাম। সেটা হলো যে এরপরে যদি কেউ রাঙাতে চান, তাহলে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তখন পর্যন্ত কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন আবু কুহাফা। ওয়াফা। তিনি তখনও পর্যন্ত মুসলিম হন নাই। তো মক্কা বিজয়ের পরে আসলে তিনি মুসলমান হন এবং ওনার পুরো দাড়ি এবং চুলগুলো ছিল পাটের মতন সাদা। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম। ওয়াসাল্লাম বলেছিলেন, লাইয়েনু, তাকে রাঙিয়ে দাও। অর্থাৎ ওনাকে ওনার চুল এবং দাড়িটাকে রং করে দাও। জি, এবং তিনি যে রংটা করেছেন সেটা হলো মেহেদির রং ছিল এবং এটা ইসলাম অনুমোদন করে। এটা জায়েজ, এটা আপনি করতে পারেন। কিন্তু আমাদের অনেককেই আমরা দেখি যে আমাদের বয়সটাকে ঢেকে রাখবার জন্য অনেকে কালো কালো রং। খিজাব বা কালো কলব ব্যবহার করেন। জি, জি। এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাম। এটাকে প্রতারণা বলে আখ্যায়িত করেছেন এবং এই জাতীয় আচরণ করে বয়সকে ঢেকে রাখা যাবে না। এটা সরাসরি আল্লাহর রাসূল নিষেধ করেছেন এবং কালো কিছু ব্যবহার করতে দাড়িতে, চুলে নিষেধ করেছেন। নিষেধ করেছে। সুতরাং আমাদের এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। জি, আহসানতা।